আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম লাভ ক্যান চেঞ্জ আওয়ার থিঙ্কিং এর 7 নম্বর এবং 8 নম্বর এপিসোডের এক্সপ্লেনেশন নিয়ে। এবং হ্যাঁ, এখানে সেকেন্ড সিজনের যে টোটাল এপিসোডটা রয়েছে সেটা হচ্ছে 11টা, অর্থাৎ এরপরে আরও 3টা ভিডিও আসতে পারে। তবে সত্যি বলতে এটাকে আমি 2টা এপিসোডে কভার করে নিতে চাই, কেননা একটা এপিসোডকে যে লাস্ট এপিসোড আছে সেটা একটু বড় সড়ো, কিন্তু যে বাকি যে 9 এবং 10 নম্বর এপিসোডটা আছে সেটা একটু মোটামুটি ছোট্টই আছে। এই জন্য আর কি 3টা চাইলে আমি 2টা এপিসোড একসাথে এক্সপ্লেন করে নিতে পারি একটা ভিডিওর ভিতরে। বাই দ্য ওয়ে, আজকের এপিসোডে যা যা ঘটবে তা তোমাদের এক্সপেক্টের বাইরে থাকবে এবং তোমরা খুবই এনজয় করবে এপিসোডগুলো, আমি আশা করছি। তো চলো কথা না বাড়িয়ে আমরা তাড়াতাড়ি আমাদের এপিসোডটাকে শুরু করে নেওয়া যাক। 7 নম্বর এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই স্কুলেরটা কলেজের সিন দেখতে পাই, যেখানে দেখি যে হানার সাথে এখানে বেশ কিছু মেয়েরাই ছিল যারা কিনা গল্প গুজব করছিল একে অপরের সাথে। তো হানার সাথে দুজন মেয়ে ছিল, সেই দুজন আবার কেঞ্জিকে নিয়ে কথা বলতে থাকে, যে কিনা কেঞ্জি নাটকের ভিত্তিতে নাম লিখিয়েছে এবং সে প্রিন্স যদি হয় তাহলে ওই দুইটা মেয়ের একটা প্রিন্সেস হতে চাইছে এবং কেঞ্জির কাছাকাছি যেতে চাইছে আর কি, একদিকে আর কি একটু ভালোবাসা রোমান্স নিয়ে আর কি কাহিনীটা। তো তারা দুজন যখন কেঞ্জিকে নিয়ে এসব বিষয়ে কথা বলছিল তখন হঠাৎ করে তাদের মধ্যে ঝগড়া লেগে যায়, যে কেননা তারা দুজনই একটি প্রিন্সেস হতে চাইছে এবং চাইছে যে কেঞ্জিও যেন প্রিন্স হয়, যেন তারা আর কি তার কাছাকাছি যেতে পারে। তো তাদের ঝগড়াগুলো দেখে হানা বেশ এন্টারটেইন হতে থাকে। এখন হঠাৎ করে সেখানে আরো দুটো মেয়ে চলে আসে এবং এরা আবার হচ্ছে কি হারুকে পছন্দ করে বেশি। তো ওরা ক্লাসের ভিতরে ঢুকে বলা শুরু করে দেয় যে তোমরা কি জানো এবারে প্রিন্স হারু হবে, প্রিন্সেসের যোগ্যতায় একমাত্র থাকবো আমি। এটা শুনে ওই মেয়েগুলো ঝগড়াঝাটি ওদের ঝগড়াঝাটি বাদ দিয়ে আর কি ওদের সাথে ঝামেলা শুরু করে দেয়। এইসব কিছু দেখে হানা কিসাকে বলতে থাকে, আর কিসা আমার কাছে মনে হচ্ছে এদের ঝগড়া এবার একটু তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এরপর আমরা ক্লাসের বাইরে সিন দেখতে পাই, যেখানে গিয়ে দেখা যায় হারু এবং কেঞ্জি দুজনেই বাহিরে ছিল এবং দুজনে আর কি কিছু একটা শব্দ শুনতে পায় ক্লাসের ভিতর থেকে, ক্লাসরুমে ফাঁকা কিন্তু ভিতর থেকে শব্দ কোথা থেকে আসছে এটা দেখার জন্য তারা ভিতরে ঢুকে তারা দেখতে পায় যে ভিতরে আর কি হানা এবং ওই মেয়েগুলো এদিকে ঝগড়াঝাটি করছে। কিন্তু যখন মেয়েগুলো আর কি কেঞ্জিকে দেখতে পায় তখন তারা চুপ হয়ে যায়। তখন কেঞ্জি আর হারু তাদেরকে জিজ্ঞাসা করে তোমরা এখানে কি করছো, ক্লাস তো কখনই শেষ হয়ে গেছে, বাড়ি যাবে না তোমরা কেউ? আর এরকম ফাঁকা একটা জায়গার ভিতরে তোমরা এসে এত চিল্লাচিল্লি কেন করছো? তো এই মেয়েগুলো আর কি একটু বাহানা দেওয়া শুরু করে দেয় এবং তাদের ব্যাগ গুছিয়ে সেখান থেকে চলে যায়। তারপর যেই যার যার বাসার মধ্যে চলে যায়। যাই হোক, পরের দিন সকালবেলা সিন দেখানো হয় এবং দেখা যায় হানা এবং কিসা একসাথে ক্লাসের মধ্যে প্রবেশ করে এবং ওখানে তাদের বান্ধবীরা ছিল তাদের সাথে মিলে গল্প করতে থাকে। তো এখানে দুটো মেয়ে থাকে, যার না একটা নাম হচ্ছে গিয়ে ইউরিও আর একটা নাম হচ্ছে ইউরি। তো দেখা যায় গতকালকে যেরকম তারা সবাই মিলে আর কি প্লেটা নিয়ে কথা বলছিল সেরকমটাই আজকেও নিয়ে কথা বলতে থাকে। দেখে এরকম করতে দেখে কিসা হানাকে উদ্দেশ্য করে বলে যে দেখো কিমিকো, যদি একবার কখনো হারু অথবা কেঞ্জি এটা বলে যে এই কলেজ থেকে একটা মেয়েকে বিয়ে করবে তাহলে তো মনে হয় এতে লটারি লেগে যাবে। শুনে ওই দুইটা মেয়ে আর কি স্বপ্নের রাজ্যের মধ্যে চলে যায়, যেখানে ওরা একজন কেঞ্জির সাথে থাকে আর একজন আর কি হারুর সাথে বসে থাকছে। তখন ক্লাসের বাহির দিয়ে একটা মেয়ে ভিতরে আসতে নিচ্ছিল, কিন্তু হঠাৎ করে সে কিওর সাথে ধাক্কা খেয়ে যায়। কিও তখন সেই মেয়েটা যার নাম হচ্ছে গিয়ে ইউমিকো, তখন তাকে বলে যে আমি সরি, আমি একটু তাড়ায় আছি, এই জন্য আমি তোমাকে দেখতে পাইনি। তখন ইউমিকো বলে যে আরে না, আমি আসলে একটু অন্যদিকে মনস্ক ছিলাম, কোনো সমস্যা নেই। কিন্তু সে মনে মনে ভাবতে থাকে যে এই ছেলেটা কি। তো ব্যাপারটা হচ্ছে যে কিও আর কি এই কলেজের কোনো স্টুডেন্ট না, সে তাদের এক ক্লাস সিনিয়র, উপরটা সে এই কলেজের স্টুডেন্ট না, বরং অন্য কলেজের স্টুডেন্ট। এই জন্য আর কি সেই মেয়েটা আর কি চিনতে পারছে না আর কি কিওটা কি। যাই হোক, এরপর ইউমিকো ভিতরে যায় এবং হানার কাছে গিয়ে বলে যে কেঞ্জি তাকে ডাকছে। তখন হানা চলে যায় কেঞ্জির কাছে এবং তাকে জিজ্ঞেস করে সে তাকে কেন ডেকেছে। তখন আর কি কেঞ্জি বলে যে দেখো, ছুটির পর কিন্তু তোমাকে এখানে থাকতে হবে। আসলে মিস বলেছে যারা যারা এই নাটকের মধ্যে অংশগ্রহণ করেছে তাদেরকে কিন্তু এখানে ছুটির পর থাকা লাগবে রিহার্সেলের জন্য। তখন হানা বলে যে আচ্ছা, আমি যদি এখন এর বাসায় না গিয়ে এখানে থাকি তাহলে কিমিয়াপুর খেয়াল রাখবে কি? তখন কেঞ্জি বলে যে আর সমস্যা নেই, কে ইচিরো ভাইয়ের কিন্তু কতদিন ছুটি রয়েছে এবং তার জন্য সে কিমিয়াপুর খেয়াল রাখতে পারবে, তোমার তো কোনো চিন্তা করার প্রয়োজন নেই। তো এরপর আমরা সোজা একদম ছুটির পর দেখতে পাই যেখানে আর কি একটা বক্স নিয়ে আসছে কেঞ্জি এবং ওখানে সবার সব নাম লেখা ছিল যে কে কোন কাগজটা পেলে আর কি কোন রোলটা পাবে। বাট এখানেই আসল মজাটা শুরু হয়। তো এই নাটকের মেন যে প্রধান নায়িকা থাকবে সে হচ্ছে আমাদের কেঞ্জি এবং নায়িকার যে বোন থাকবে সে হচ্ছে কিসা, এবং পাশে আবার যে ইউই নামের একটা মেয়ে রয়েছে সে আর কি কেঞ্জির একটা আশেপাশের লোকজন আর কি রিলেটিভ হিসেবে থাকবে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে এখানে যে রাজপুত্র থাকবে বা এখানে যে নায়ক থাকবে সেটা হচ্ছে কি আমাদের হারু এবং তার ছোট ভাই হিসেবে থাকবে হানা। বিশ্বাস করো গাইস, আমি স্ক্রিপ্ট এটা পাওয়ার পরে হাসতে হাসতে আমার দম বাড়িয়ে গেছে। ইভেন কি আমার ক্লাসের কিছু ফ্রেন্ডসরা ওই স্ক্রিপ্টটা পড়েছে, ওটাও দেখে ওরা হাসতে হাসতে শেষ। কেঞ্জি এবং হারুকে নিয়ে যারা যারা একটু বেশি স্বপ্ন দেখেছে যে ওরা রাজ
রাজপুত্র রাজকুমারী হবে এবং তাদের সাথে কি গুলুগুলু পড়বে আর কি, এগুলো নিয়ে যারা স্বপ্ন দেখছিল তাদের স্বপ্নে এবার পানি পড়ে যায়। তো সেই দিনের মতো তারা আর কি কিছুটা রিহার্সেল করার পর বাসার দিকে ফিরে যায়, কিন্তু দেখা যায় ওই দিনের পর থেকে কেঞ্জি এবং হারুর মুখের রংটা কেমন একটা উড়া উড়া মনে হচ্ছে। টোটালি বলতে গেলে ওদেরকে এক প্রকারের ডিপ্রেশনের ভিতরে দেখা যাচ্ছে। বেশ কয়েকবারই কেঞ্জিকে এই বিষয়ে জিজ্ঞাসা করেছে যে কেন তার মন খারাপ, কি বিষয় হয়েছে, মানে এইসব কিছু যখন জিজ্ঞাসা করে তখন আর কি কেঞ্জি এই জিনিসটা অ্যাভয়েড করে দেয় এবং বলে যে তার কিছুই হয়নি, কিন্তু সে একেবারে ডিপ্রেশনের ভিতরে গিয়ে এই দিনকাল কাটছে। তো ওই দিনের পর থেকে হঠাৎ করে হারু এবং কেঞ্জির মধ্যে ধীরে ধীরে ঝগড়া আরো বাড়তে থাকে। ছোট কারণে তারা একে অপরের আর কি নাম দেওয়া শুরু করে দেয় এবং মানে যে কোনো কারণে তারা একটু একটু করে ঝগড়া লাগে শুরু করে দেয় এবং এই জন্য একদিন হারু ঘর থেকে বের হয়ে যায় এবং কেঞ্জি রাগ করে তার রুমের ভিতরে চলে যায়। হানা যে এখানে কি থেকে কি করবে সে কোনো কিছুই বুঝে উঠতে পারছিল না, কিন্তু এর জন্য সে কেঞ্জির কাছে চলে যায় এবং তার দরজায় নক করে। কেঞ্জি তাকে ভিতরে আসার পারমিশন দেয়। তখন হানা কেঞ্জির কাছে গিয়ে বলেছে, কেঞ্জি তোমার কি হয়েছে, কতদিন ধরে দেখছি তুমি সে আগের কেঞ্জির মতো ব্যবহারটা করছো না। কেঞ্জি বলে, আমি তোমার সে আগের কেঞ্জি আছে কিমিকো। তখন হানা তার মুখোমুখি বসে বলে, না তুমি আগের কেঞ্জির মতো ব্যবহার করছো না, তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো কেঞ্জি। কেন কেঞ্জি, তোমাকে বেশ কিছুদিন ধরে কেমন একটা আপসেট দেখাচ্ছে, এই জন্য তুমি হারুর সাথেও ঝগড়াঝাটি করছো, কিন্তু কেন? কেঞ্জি কোনো কথা বলে না, কিন্তু হানা কেঞ্জির হাত ধরে বলে, আমার কোনো কথায় তুমি কি কষ্ট পেয়েছো কেঞ্জি? তখন কেঞ্জি বলে যে আরে না তেমন কিছুই না। হানা কিছুক্ষণ চুপ করে বসে থাকলে তারপরে কেঞ্জিকে বলে, কেঞ্জি আমি তোমার কাছে কিছু একটা চাইবো, তুমি আমাকে দেবে? তখন কেঞ্জি জিজ্ঞাসা করে কি? তখন হানা বলে যে আমি একটা হাসি খুশি পরিবার চাই, আমি চাই আমি তুমি কিমি আপু ইচিরো ভাইয়া হারু কিও সবাই আগের মতো যেভাবে হাসি খুশি ভাবে একসাথে থেকেছি সেভাবে আজও থাকতে চাই। আমি এমন এক পরিবার চাই যেখানে সবাই সবার কথা বুঝবে, আর আমি তোমাদের পরিবারটাও ঠিক তেমনই। আমি চাই যেন এই পরিবারে আমি আজীবন থাকতে পারি তোমাদের সাথে, তোমাদের পরিবারের সাথে। প্লিজ কেঞ্জি এইভাবে আপসেট হয়ে থাকো না, আমি প্রমিস করছি তুমি আমাকে যেভাবে বোঝাবে যা হোক বলবে আমি সেভাবে মনোযোগ দিয়ে তোমার কথাগুলো শুনবো এবং পালন করবো সে কথাগুলো, কিন্তু প্লিজ তুমি এভাবে আপসেট হয়ে থেকো না। এটা বলতে বলতে হানার চোখ থেকে পানি বের হতে থাকে, যেটা দেখে কেঞ্জি কিছু বলে না আর সে ওখান থেকে উঠে যায়। সে হঠাৎ করে ঘর থেকে বের হয়ে যায় এবং হানা ওখানে বসে বসে কান্না করতে থাকে। 7 নম্বর এপিসোড এখানেই শেষ হয় এবং 8 নম্বর এপিসোড এবার এক্সপ্রেশন শুরুতে আমরা দেখতে পাই কেঞ্জি হারুকে খোঁজাখুঁজি করতে থাকে, মানে সে বাহিরে বের হয়ে কেঞ্জি হারুকে খুঁজতেছিল। কিছুক্ষণ এদিকে ওদিকে খোঁজাখুঁজি করার পর হারুকে একটা গাছের উপর কেঞ্জি খুঁজে পায়। গাছের উপর বসে বসে সকাল হওয়ার জন্য অপেক্ষা করছিল এবং তখনই সূর্য উঠে যায় এবং কেঞ্জি এবং হারু যে যার যার জায়গা থেকে সূর্য উদয় দেখছিল। কিছুক্ষণ পর কেঞ্জি হারু যে গাছের উপর উঠেছে সে গাছে উঠে যায় এবং তাকে বলে যে পুরনো অভ্যাস তোমার আর এখনো গেল না। হারু বলে যে তুমি এখানে কেন এসেছো? তখন কেঞ্জি বলে তোমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। তখন হারু বলে যে না আমি তো এখানে যাবো না, যতদিন পর্যন্ত না ওই বাড়িতে তুই থাকবি ততক্ষণ আমি যাবো না। থাক তোর ইচিরো কিমি আর তোর কিমিকোর সাথে, তুই তার জন্যই তো আমার সাথে এমন ভাবে ঝগড়া করিস। যে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল তখনই সে হঠাৎ করে গাছের উপর থেকে হারুকে একটা লাথি মেরে অন্য একটা গাছের উপর ছুঁড়ে মারে, মানে সে ওখানে বাড়ি খেয়েই হারু আবার নিচে পড়ে যায়। তারপর কেঞ্জিও সে গাছে থেকে লাফ দিয়ে সোজা একেবারে হারু কাছে পৌঁছায় এবং গিয়ে বলে যে ইউ স্টুপিড ডগ এবং স্টুপিড ক্যাট, আমি কি তাহলে, তুমি আমাকে কি ভাবো? তখন হারু উত্তর বলে তোকে তো আমি শুধুমাত্র আমার ভাই মনে করি, কারণ কোনোদিন আমি তোর উপর হাত তুলিনি। তখন কেঞ্জি বলে হ্যাঁ আমরা ভাই, তুই ঠিকই বলেছিস, আমি ওর জন্যই তোর সাথে ঝগড়া করি, কিন্তু এটা ভাবিস না যে আমি ওকে ভালোবাসি। ওর যখন সবকিছু মনে পড়ে যাবে তখন সে নিজেই ডিসাইড করবে যে কি করবে। এখন ওর আমার সাহায্যের প্রয়োজন আছে তাই আমি তাকে সাহায্য করি। একথা শুনে হারু বলে তুই তাহলে সত্যি কথা বলেই দিলি। তখন হারু বলে যে তোর সাথে ঝগড়া করার আর মারামারি করার আমার সম্পূর্ণরূপে অধিকার আছে, মিনিমাম আমাকে এই অধিকারটা সম্পূর্ণরূপে দিয়ে গিয়েছে যেন আমি তোকে মারধর করে কোনো রকম ভাবে ভালো করতে পারি। সে তার চলে যাওয়ার আগে আমাকে এই অধিকারটা দিয়ে গিয়েছে। আমি জানি তুই আমাকে মারতে পারবি, আমরা সমপরিমাণে শক্তি রয়েছে, কিন্তু তুই আমাকে মারিস না। সেটা কেন সেটা আমি ভালো করে জানি। তারপর আমরা ছোট্ট একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে দেখি যে একটা মহিলা খুবই অসুস্থ এবং পাশে একবার একটা ছোট্ট বাচ্চা বসে আছে এবং সেটা হচ্ছে আমাদের কেঞ্জি। তো সে মহিলাটা কেঞ্জিকে জড়িয়ে ধরে বলে যেন সে সবসময় হারুকে আগলে রাখে এবং সে যদি কোনো ভুল কাজ করে ফেলে তাহলে তাকে যেন সেটা শুধরানো শিখিয়ে দেয়। এবার প্রেজেন্টে আসে এবং আমরা দেখতে পাই যে কেঞ্জি তার নিজের হাতটা বাড়িয়ে দিয়ে বলেছে চলে এবার বাসায় যেতে হবে, কিন্তু হারু সাহায্য নেয় না এবং তাকে বলে যে আমি কোনো মেয়ে নাকি যে আমাকে হাত বাড়িয়ে আগিয়ে দিতে হবে তোর। তারপর সে উঠে গিয়ে অন্যদিকে ফিরে একটা মুচকি হাসি দেয় এবং এটা আবার কেঞ্জি দেখে ফেলে এবং সেও এটা দেখে একটা মুচকি হাসি লাগায়। তারপর তারা দুজন মিলে আবার বাসার মধ্যে ফিরে আসে এবং দরজা খোলার পর দেখতে পাই যে হানা তাদের জন্য সেখানেই বসে বসে অপেক্ষা করছিল। হানাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল হয়তো সে সারা রাত ঘুমায়নি এবং তাদের জন্য চিন্তা করতে করতে কান্না করছিল।
এবং সে তার চোখের পানি মুছতে মুছতে বলেছে তোমরা বেঁচে এসেছো, ওয়েলকাম ব্যাক। কেনজি হানা চোখের পানি মুছে দিয়ে বলেছে হ্যাঁ ও তোমাকে ওয়েলকাম ব্যাক, আর এখন আর পেতো না। তারপর যেই যার যার রুমে চলে গিয়ে ঘুমিয়ে পড়ে এবং হানা কিছুটা ঘুমিয়ে তারপরে উঠে গিয়ে সকালে নাস্তার জন্য রেডি করতে থাকে। কিন্তু হানাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে হয়তো সে নিজের মধ্যে নেই, সে রাতের যে ঘটনাগুলো ঘটেছে সেই সম্পর্কে ভাবছিল। এর বেশ কিছুক্ষণ পর কেনজি কিচেনে চলে আসে এবং হানাকে গুড মর্নিং জানায়, কিন্তু হানা কোনো সারা শব্দ দেয় না, বরঞ্চ সে অন্যমনস্ক হয়ে বসেছিল। কেনজি হানাকে দেখে বুঝতে পারে যে সে অন্যমনস্ক হয়ে রয়েছে, এজন্য সে তাকে কোনো ডিস্টার্ব করে না এবং সেখান থেকে চলে যায়। এরপর ধরো ব্রেকফাস্টের সময় হয় এবং সবাই মিলে একসাথে নাস্তা করতে থাকে। তখন কিমি বলে যে আজ তোমার প্রতিদিনের মতো আবার প্লিজ ঝগড়া করো না, না হলে কিন্তু আমি তোমাদেরকে আবার খাবার দিতে পারবো না। কেনজি উত্তর বলে আপু যদি কি হারু কোনো উল্টাপাল্টা কাজ না করে তাহলে আমি তাকে কিছুই বলবো না। এটা শুনে হারু আবার একটু কাশিতে ওঠে এবং সে বলে যে আজকের খাবারটা মনে হয় একটু ঝাল হয়েছে বেশি, এবং লবণও একটু বেশি মনে হচ্ছে। আমার ঝাল মোটেও পছন্দ না, ঝাল খেলে আমার স্টুপিড ক্যাটের কথা মনে পড়ে যায়, আর এমনি তো একটা বড় র্যাট আমার পাশে বসে বসে খাচ্ছে। মানে ইনডাইরেক্টলি হারু কেনজিকে বোঝাচ্ছে আর কি। কেনজি ব্যাপারটা বুঝতে পারে এবং সে ঠাটিয়ে স্যারকে একটা চর লাগায়। চর খেয়ে হারু চিৎকার করে বলে যে তুই আমাকে থাপ্পড় মারলি কেন? তখন কেনজি শান্ত গলায় বলে যে তুমি চুপচাপ নিজের খাবার শেষ করো আগে। তো দেখা যায় হঠাৎ করে তাদের মধ্যে আবারও তর্কাতর্কি লেগে যায় এবং তর্কাতর্কি এক পর্যায়ে গিয়ে কেনজি যখন আবার হারুকে থাপ্পড় মারতে যাবে, কিন্তু হারু তার হাতটাকে ধরে ফেলে, কিন্তু কেনজি কম না, সে আরেক হাত দিয়ে তাকে থাপ্পড় মেরে দেয়। হারু তো অন ফায়ার হয়ে যায়, কিন্তু তখন কিমি তাদেরকে শান্ত করে দিয়ে বলে যে প্লিজ তোমরা এখন ঝগড়া লেগো না, কিমিকে অনেক কষ্ট করে খাবারটা বানিয়েছে, এখন খেয়ে নাও হারু। তাই হারু আর কোনো কথা বলে না, কিন্তু কিমি যখন হানার দিকে নোটিস করে তখন দেখতে পায় যে হানা অন্য মনস্ক হয়ে আছে। কিমি হানাকে বেশ কয়েকবার ডাকাডাকি করার পর হানাকে হুঁশে পায় এবং তাকে বলে যে কিমিকে তোমার কি হয়েছে, হঠাৎ করে তুমি ওকে অন্যরকম লাগছে তোমাকে আজকে। তখন হানা বলে না তো আমার তো কিছুই হয়নি, এটা বলে সে খেতে থাকে। তখন আবার সে বলেছে উপস আজকে সম্ভবত লবণ আর মরিচটা বেশি হয়ে গেছে। এইটা শুনে সবাই আর কি হানার দিকে তাকিয়ে থাকে এবং কিমি বলে যে কিমিকো তোমার কি আজ শরীর খারাপ নাকি? একটু আগেই তো হারু আর কেনজি এই বিষয় নিয়ে ঝগড়া করলো। হানা বলে ও তোমরা ঝগড়া করেছে, আই এম সরি, আমি খেয়াল করিনি, আমি এখনই তোমাদের জন্য আবারও ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে আসছি। ইচিরো হানাকে থামিয়ে দিয়ে বলে যে না দরকার নেই, খাবার এমনিতেও শেষ পর্যায়ে আসে, তুমি এসে খেয়ে নাও। তো হানার এরকম অদ্ভুত আচরণ দেখে হারু এবং কেনজি দুজনেই তার দিকে একটু তাকিয়ে থাকে। তারপর কলেজেও হানাকে কেমন একটা অদ্ভুত আচরণ করতে দেখা যাচ্ছিল এবং সে যখন প্লের প্র্যাকটিসগুলো করছিল তখন তাকে ডাকলেও সে শুনতে পেত না। হানার জন্য ওই দিন কেনজি বিকেলের খাবার বানিয়ে তার রুমে নিয়ে যায়। কেনজি হানার ভিতরে ঢোকার পর হানা তাকে খাবার আনার জন্য ধন্যবাদ জানায়। তো হানা যখন খাবারটা মুখে নেয় তখন সে খুবের কাছে এটা খুব ভালো লাগে এবং সে বলে যে এটা কি তুমি বানিয়েছো কেনজি? কেনজি হ্যাঁ জানালে হানা বলে যে তোমার রান্না আসলে খুবই মজাদার, আমি কখনো তোমার হাতের রান্না খাইনি, আজ প্রথমে খেলাম, কিন্তু খুব ভালো লাগছে। তারপর হঠাৎ করে কেনজি বলে আচ্ছা কিবিকো তোমাকে একটু প্রশ্ন করতে চাই। তখন হানা বলে যে হ্যাঁ কি প্রশ্ন করবে বলো। তখন কেনজি বলে তুমি কি আমাদের মানে হারু আর আমাকে নিয়ে এমন অন্যমনস্ক হয়ে আছো? এটা শুনে হানা একটু লজ্জা পেয়ে যায় এবং বুঝতে পারে যে কেনজি আজ সকালবেলা যা হয়েছে সেটার জন্য আর কি বলছে। তখন সে বলে যে না না এমন কিছুই না, বাট হানা যে কিস কারণে এরকম অন্যমনস্ক হয়ে আছে এটা আর কি ক্লিয়ার করা হয়নি স্ক্রিপ্টের ভিতরে। তো হঠাৎ করে দেখা যায় বৃহৎ দরজা খুলে আকি ভিতরে প্রবেশ করে এবং হানার কাছে গিয়ে বলে কিমিকো তুমি আমাকে বলেছিলে আজ তুমি আমাকে রাইস বল বানানো শেখাবে। হানার তখন মনে পড়ে যায় এবং সে বলেছে ও সরি আকি, আমি তো আসলে ভুলে গিয়েছিলাম যে আজকে আমরা রাইস বল বানাবো, আমি এখনো কোনো কিছুই জোগাড় করতে পারিনি যা যা লাগবে আর কি রাইস বল বানানোর জন্য। তো আকি এটা শুনে একটু আপসেট হয়ে যায়, কিন্তু তখন হানা বলেছে আচ্ছা আমি তোমাকে কালকে বানানো শিখিয়ে দেবো কেমন? তো আকি একটু খুশি হয়ে বলে যে আচ্ছা তাহলে আমি আজকে এখানেই তোমার সাথে থাকবো। তো হানা এতে কিছুই বলে না, শুধু একটু স্মাইল করে। তো অন্যদিকে কেনজি আবার হানার রুম থেকে বেরিয়ে নিচের দিকে নামছিল এবং হারু উপর দিকে উঠছিল। তখনই হারুকে দেখে কেনজি আবার মুখ ফিরিয়ে দেয়। হারু এটা দেখে অনেক বেশি রাগ করেছে এবং চিল্লাচিল্লি করে বলেছে কি হয়েছে, তুই আমাকে এইভাবে দেখে মুখ ঘুরিয়ে নিলি কেন? তো কেনজি শান্ত গলায় বলে তোর মুখ আমার কাছে ভালো লাগে না, আর তোর মুখ দেখলে আমার বিড়ালের কথা মনে পড়েছে, আর আমার বিড়াল পছন্দ করি না, এমনকি কুকুরও না। হারু একটু চেঁচিয়ে বলে আমি যদি বিড়াল হই তাহলে তুইও একটা ইঁদুর কিনা সবসময় আমার সাথে মাখনের মতো লেগে থাকে, আমিও কিন্তু ক্যারেক্টার জানি, তোমাকে কিন্তু হারিয়ে দিতে পারবো। এটা শুনে কেনজি বলে সবসময় তো আমার হাতে মারধর খেয়ে আসো, আবার তুমি ভাবছো আমাকে হারিয়ে দেবে? তারপরে এরা দুজন ডিসাইড করে যে তারা দুজন আর কি মারামারি করবে এবং যে জিতবে সে আর কি মানে সে শক্তিশালী এরকম আর কি তারা প্ল্যানিং করে যে বাগানে গিয়ে তারা এখন মারামারি করবে। তো তখনই আর কি সিঁড়ি দিয়ে হানা এবং আকি নিচে নামছিল এবং তাদের দুজনকে এভাবে দেখে তারা জিজ্ঞাসা করে যে তারা এখানে ঝগড়া করছে কেন? তো কথাটা আর কি আকি জিজ্ঞাসা করেছিল, তো উত্তরে হারু বলেছে কিছু না এমনি আর কি। পরে আর কি সে হানাকে জিজ্ঞাসা করে যে তোমরা দুজন মিলে কোথায় যাচ্ছ? তখন হানা বলে যে আমরা একটু বাইরে গিয়ে ঘুরে আসছি, আমাদের কিছু দরকারি জিনিসপত্র লাগবে এই জন্য আর কি। তারপর হানা আর কি তাদের দুজনকে যাওয়ার আগে এটা বলে চাইছে যেন তারা দুজন তো মিলে এখানে কোনো চিল্লাচিল্লি না করে বা মারামারি না করে, কেননা কিমি আপু ঘুমিয়ে আছে তো তার ডিস্টার্ব হতে পারে। তারপর হারু আর কেনজি বাগানে চলে যায় এবং সেখানে কি তাদের মারামারি করা শুরু করে দেয়। তো এক পর্যায়ে কি কিমি আপুর ঘুম ভেঙে যায় এবং সে এখানে এসে তাদেরকে চিল্লিয়ে
গিয়ে বলে যে তোমরা কেন এখানে তো মারামারি করছো। তো কেঞ্জি বলেছে সরি আপু তোমার আমি ক্ষমা করে দাও, আমি আসলে ভুলে গিয়েছিলাম যে তুমি ঘুমিয়ে আছো। কিমি বলেছে আচ্ছা ঠিক আছে তোমরা যা করা তাড়াতাড়ি করো, আমি একটু ঘুমাতে চাই। আমি ঘুমাতে চাই মানে আমার ছোট্ট বাবুটাও ঘুমাতে চাই, এই কারণে তোমরা যা করো তাড়াতাড়ি করো। তাদেরকে দুজনকে কথা শুনিয়ে কিমি সেখান থেকে চলে যাওয়ার পর কিছুক্ষণ পর আকি আর হানা বাসা চলে আসে এবং বাসা আসার পর দেখতে পায় যে হারুর অবস্থা খুবই খারাপ এবং কেঞ্জি সেখানে নেই, মানে বাসার ভিতর কেঞ্জি নেই। মানে এখানে ডাইরেক্ট বোঝা যাচ্ছিল হয়তো কেঞ্জি আর হারু মারামারি করার পর হারুর এই অবস্থাটা হয়েছে। তো হানা যখন আর কি হারুকে এই অবস্থায় দেখতে পায় তখন সে তার কাছে গিয়ে আর কি তার আঘাত পাওয়া জায়গাটা ব্যান্ডেজ করে দিয়েছিল আর তাকে বলতে থাকে হারু তোমার এই অবস্থা কিভাবে হয়েছে। তো হারু সরাসরি বলে দিয়েছে তো এটার জন্য তোমার কোনো লাভ নেই। তো এটা শুনে আবার আকি রেগে যায় এবং সে তাকে বলেছে হারু তুমি এভাবে কিমি আপুকে কিছু বলতে পারো না কিমি। তারপরে হারু বলেছে এটার সাথে তোমার কোনো সম্পর্ক নেই আকি। তখন আকি বলে যে তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না, আমি কেঞ্জি এই কাছে গিয়ে নালিশ করবো। হারু রেগে গিয়ে বলেছে তাতে কি হবে। তখন এটা বলার পর আর কি হারু আর কি যে জায়গায় একটু ব্যথা পেয়েছে সেখানে আটটু ব্যথা পেতে থাকে এবং তখন হানা বলেছে হারু তুমি একটু কথা বলা বন্ধ করো এবং নড়াচড়া বন্ধ করো, নাহলে তুমি আরো ব্যথা পাবে। তো হারু আর কি মানে কাপা কাপা গলা ওকে বলে তারপরে আর কি হানা হারুকে কপালে কিস করে দিয়ে সেখান থেকে চলে যায়। তো এই কিস খেয়ে তো হারু লজ্জায় লাল হয়ে যায়, কিন্তু এই কারণে আকি বলে যে হারু তোমার ভাগ্য কত ভালো, কিন্তু তোমাকে কত যত্ন করে, কত আদর যত্ন করছে তোমাকে, আমি যদি এরকম আদর যত্ন পেতাম। তো হারু আর কি রেগে বলে যে হারু দেখ আকি তুই কিন্তু উল্টাপাল্টা কোনো কথা বলবি না, আকি বলে রাখছি। তখন আকি একটু রেগে বলেছে ও এত লজ্জা পাওয়ার কোনো দরকার আছে নাকি, আমিও গিয়ে বরং আকির গিয়ে মিকো আপুকে বলে দে আমাকেও একটা কিস করার জন্য। এটা বলে কি আপু বলতে বলতে সে এখান থেকে চলে যায়। হারু এসব দেখে আবার আকিকে চিৎকার করে বলতে থাকে আকি বিহেভ ইউর সেলফ, কিন্তু আকি কোনো কথাই শোনে না এবং সেখান থেকে চলে যায়। তখন হারু নিজের মনে মনে ভাবতে থাকে যে আগে যেভাবে আমার মা আমাকে কপালে কিস করতো আর সেই মেয়েটা আমাকে কিভাবে কিস করলো, আমার মা আমাকে কত আদরণীয় করতো আগে, কিন্তু এখন এটা বলে সে কান্না করা শুরু করে দেয়। এবং আমরা একটু ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে দেখি যে ওই যে মহিলাটা আমরা দেখেছিলাম যে কিনা কেঞ্চিকে একটু ধরিয়ে ধরেছিল সেই হচ্ছে হারুর মা। একটা জিনিস আমি তোমাদেরকে ভালো করে ক্লিয়ার করে নিই যে হারু এবং কেঞ্জির আম্মু দুজন হচ্ছে আলাদা, কিন্তু তাদের পিতা হচ্ছে মানে বাবা যে হচ্ছে এক। এইটা যেন তোমাদের জন্য কোনো কনফিউজিং না হয় তার জন্য আগে থেকেই বলে রাখলাম। তো হারু যখন তার মায়ের কথা মনে পড়ছিল তখন সে হঠাৎ করে কেঞ্জির কথাগুলো মনে পড়ে যায় যে সেই সময় তাকে কি বলেছিল তার মা সম্পর্কে। তো তখন সেখানে হানা চলে আসে এবং হানা যখন হারুকে এইভাবে কান্না করতে দেখতে পায় তখন সে তাকে বলেছে কি হারু তোমার কি হয়েছে, তুমি কান্না করছো কেন। তো হারু তার চোখের পানি মুছতে মুছতে বলেছে কোথায় আমি কান্না করছি, এত দিকে আমার এত খেয়াল থাকে কেন, হ্যাঁ দেখো আমি কোনটাও কান্না করছি না, আমার দিকে এত তোমার খেয়াল দেওয়ার প্রয়োজন নেই। এটা বলে হারু সেখান থেকে চলে যায় এবং হানা সেখানে একটু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে এবং এখানে এপিসোডটা শেষ হয়ে যায়। অ্যান্ড মোটামুটি বলতে গেলে আমি যে এই পর্যন্ত এক্সপ্লেন করেছি আমার কাছে 8 নম্বর এপিসোড মানে সিজন 2 এর 8 নম্বর এপিসোডটা আমার কাছে সবচেয়ে বেস্ট লেগেছে, কেননা এই এপিসোডটার ভিতরেই আমরা একটু হারু এবং কেঞ্জি সম্পর্কে ডিপলি ভাবে জানতে পারলাম এবং হারুর মা সম্পর্কে কিছু একটা ধারণা করতে পারলাম যে সে হয়তো কিনা মানে অসুস্থ হয়ে হয়তো মারা গিয়েছে। অ্যান্ড মোটামুটি ধরতে গেলে এই সিরিজের সবচেয়ে বড় এপিসোড মানে এই পর্যন্ত সবচেয়ে বড় এপিসোড হিসেবে এটাই ছিল একমাত্র। বাই দ্য ওয়ে তোমাদের কাছে এই সিরিজটা কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও এবং ভালো লেগে থাকলে লাইক করো এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনকে ইনেবল করে দিও। অ্যান্ড আমি তোমার সাথে দেখা করবো নতুন কোনো একটি ভিডিওর ভিতরে, ততদিনের জন্য আল্লাহ হাফেজ।